আজকে তোমাদের সামনে আজকে একটি অন্য আদার লুক নিয়ে পরিবেশন করবে। ম্যামকে সবাই হাততালি দিয়ে সম্বর্ধনা দেবে। ড্রাই স্কিন যাদের যখন ঠান্ডার দিনে অনেকের কি হয় হোয়াইট ফ্লেকি স্কিন হয়ে যায়, এক্সেস ড্রাই থাকে, সেক্ষেত্রে এই ইমোলিটা ইউজ করতে পারো। এটা কোনো মেকআপ স্টোরে পাওয়া যাবে না, এটা কোনো শুধু মেডিসিন স্টোরেই পাওয়া যাবে। ইমোলি ঠিক আছে। অনেকের কি হয় শুধু উইন্টারে ড্রাই হয় না, সামারেও ড্রাই হয়, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবে। যে কোনো প্রোডাক্ট নেবে এটাকে আগে একটু রব করে অ্যাক্টিভেট করে নেবে, হোল্ড করে। তো আজকে আমরা প্রাইমার ইউজ করব না, আজকে ইউজ করব আমরা রিকোডের লাইফলাইন মেকআপ মিক্সার। রিকোডের লাইফলাইন মেকআপ মিক্সার এটাও প্রাইমারেরই কাজ করে, তোমরা প্রাইমার না ইউজ করে এটা ইউজ করতে পারো, কেন কি এটার মধ্যে সিলিকন থাকে। সিলিকন মানে কি, প্রাইমারি সিলিকনটা থাকে, সিলিকন বেস বলেছি, এটার মধ্যে সিলিকন থাকে, ঠিক আছে। তোমরা এটা ইউজ করতে পারো ডিরেক্ট স্কিনে। রিকোড লাইফলাইন মেকআপ মিক্সার, রিকোড লাইফলাইন মেকআপ মিক্সার। সেম এটাই ম্যাটিফাইং প্রাইমার। এটা একটু আমি শুধু টি জোনে অ্যাপ্লাই করব, তো টি জোনটা আমাদের বেশি সোয়েট আসে, শুধু সেই ক্ষেত্রে আমরা কি করবো, টি জোনেই অ্যাপ্লাই করবো, এদিকে অ্যাপ্লাই করবো না। এইভাবে আমরা প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। করতে পারো এটা রিচা দাবে বলে একটা ব্র্যান্ড আছে, রিচা দাবে, ওনার এটা প্রোডাক্টটা খুব ভালো, মোটামুটি অ্যাফোর্ডেবল রেটে আছে। ইন্ডিয়ান অল স্কিন টোনে চলে যাবে, ইন্ডিয়ান স্কিন টোনের জন্য তৈরি করা, এক্সট্রা নেই এখানে। অনেক প্রাইজে কি হয়, অনেক ফেয়ারগুলো থাকে যেটা কাজে লাগে না আমাদের। রিচা দাবে, রিচা দাবে, RICHADAVE। ক্রিম প্রোডাক্ট কিন্তু একদম কম লাগাতে হয়। ক্রিম প্রোডাক্টে ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে, নাহলে মেকআপ প্যাচি হয়ে যাবে। সিন্ধু 03 সিন্ধু, আমি দেখছি এটা ওর স্কিনে ম্যাচ হয় কিনা, যদি ম্যাচ না হয় তাহলে আমাদের কি করতে হবে, মিক্স ম্যাচ করতে হবে। অনেকের মুখে শুনছিলাম স্ট্রোক ক্রিম, অনেকেই বলছিল পেছন থেকে। এটা হলো ম্যাকের স্ট্রোক ক্রিম, এটা আমি ইউজ করছি, এর সঙ্গে মিক্স করে। এটা আমরা ডাইরেক্ট স্কিনে ইউজ করতে পারি। সেলফ কেয়ার জন্য তোমরা ডিরেক্ট স্কিনে লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে যেতে পারো, গ্লো স্কিনের জন্য, রাতের জন্য, রাতের মেকআপের জন্য। শুধু তুমি যাচ্ছ না যে ফাউন্ডেশন কিছু লাগাবো, জাস্ট একটা গ্লো চাই, তখন তুমি এই স্ট্রোক ক্রিমটা ইউজ করতে পারো, ম্যাকের, খুব ভালো। দিনের বেলা দেখো, দিনের বেলা তো আমাদের কি হয়, রোদ অলরেডি অনেক 5-2, ঠিক আছে। এটা একটা লাইট মানে অতটা কভারেজ দেবে না, মানে তাড়াতাড়ি খুব হেভি কভারেজ জন্য যখন তুমি চাও ব্রাইডালের জন্য, তখন তুমি এই ব্রাশটা ইউজ করতে পারো। এটা তুমি সেলফের জন্য ইউজ করতে পারো, আর একটা স্মুথ আরো পাতলা বেসের জন্য তোমরা এই ব্রাশ ইউজ করতে পারো, ফাউন্ডেশন ব্রাশ PSC। দেখো অনেকটা চওড়া, তাড়াতাড়ি কাজও করবে এটা, তুমি তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে চাচ্ছ তখন তুমি এটা ইউজ করতে পারো। शेड नंबर 3 है, খুব একটা ফেয়ার মানে স্কিন থেকে স্লাইট লাইট নেই। এভাবে অ্যাপ্লাই করবে, এভাবে লাগাবে আর উপর দিকে, হ্যাঁ ঘুরে লাগাবে না। এটার মধ্যে দেখো ডিফারেন্ট শেডস আছে, ঠিক আছে।
দেখো ব্রাউনের মধ্যে কিন্তু ডার্ক লাইট সব আছে, ঠিক আছে? যত ডার্ক কালার দেবো ডার্ক স্কিন টোনে হবে, লাইট কালার লাইট স্কিন টোন, ঠিক আছে? আমি ওর স্কিন টোনের জন্য এটা ইউজ করছি। ড্যাব ড্যাব করে ডিরেক্ট ফাউন্ডেশনের উপরে, কোনো আগে আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করিনি। নন এসডি মেকআপ করলে তো কোয়ালিটি দিতে হবে ক্লায়েন্টকে আমাদেরকে, তাই তো? নন এসডি বলে তো তাকে হেলা খেলা করবো না আমরা। কন্ট্রোল আর ব্রঞ্জারের মধ্যে একটা ভাস্ট একটা টপিক, এটা ডিসকাস করতে গেলে নাই করে 10 মিনিট লাগবে বুঝতে, ঠিক আছে? আমি শর্টে বলে দিই। কন্ট্রোলটা হলো একটা শার্প কাট দেখায়, ঠিক আছে? শার্প একটা, কালকে যখন দেখেছিলে একদম শার্প একটা কাট হবে, মানে হেভি লুক দেখার জন্য। ব্রঞ্জারটা কি হয়, একটা ওয়ার্ম ক্রিয়েট করে। দেখো স্কিন টোন থেকে খুব একটা ডার্ক না, 1 থেকে 2-3-4 টোন ডার্ক, আর কন্ট্রোলটা একটু অনেকটা ডার্ক হয়, ঠিক আছে? এটা জাস্ট একটা হালকা একটা ওয়ার্ম ক্রিয়েট করার জন্য, সানকিস লুক বলে অনেকে, সেই সানকিস লুক দেখার জন্য ব্রঞ্জার ইউজ করতে। দেখো শাইন, হালকা শাইন, বুঝতে পারছো কি? হ্যাঁ ম্যাম শেড নাম্বার কত? 2 নাম্বার 2। ইউরোপ বালে দেখালাম কন্ট্রোল কিটটা, সেরকম তোমার ইউরোপ বালেরও হাইলাইটার প্যালেট আছে, রিপোর্টেরও আছে, ওটাও নিতে পারো, ওগুলো রিজনেবল রেটসে আছে, ঠিক আছে? দেখো ও যখন হাসছে ও কি হচ্ছে, স্কিনটা এখান থেকে একটু বাউন্সি। যদি আমি হাইলাইটারটা সামনের দিকে লাগাই তো কি হবে, আরও এটা হাইলাইট হবে, আরও মোটা লাগবে, তো অদ্ভুত আমরা হাইলাইটার দিয়ে যাবো না, হাইলাইটারটা তো আমরা এখানটায় রাখছি, আর সামনের দিকে হালকা একটু ব্লেন্ড করে দেবো, যাতে কোনো লাইন না থাকে। এদিকে টাচ ব্লাশ প্যালেট, টাচ ব্লাশ প্যালেট হোয়াইট কালারটা নেই, খুব ভালো। এরপর এই ডার্মা কালার ফিক্সিং প্রোডাক্ট, এটা কি হয়, যে যে কালারের মধ্যে আমি অ্যাপ্লাই করেছি কালারটা ইনট্যাক্ট থাকবে, একই রকম থাকবে, ফেড হবে না, ঠিক আছে? তার জন্য এটা দেওয়া। এটা চাওয়ার সময় কি বলছিলাম কালকে, নাকটা বন্ধ রাখতে হবে ক্লায়েন্টকে। দেখো ধোঁয়াটা অন্যরকম কিন্তু একটা। আই মেকআপ যখনই করবে ব্লেন্ডিংটা খুব ভালো করে করবে। অনেকে হয় দেখবে 2-3টে কালার ইউজ করবে, ওর বাকিটা ও শাইন করে, সেটা লাগাবে না, ঠিক আছে? ওটার ব্যান্ডটা খুব মোটা হয়, দেখতে অদ্ভুত লাগে, ঠিক আছে? তবে চেষ্টা করবে খুব ন্যাচারাল ল্যাশ নেওয়ার। ছোট্ট একটা টিপ লাগাবো স্টোনের।
একটা পিকনিক আয়নার ব্লু দিয়ে থাকে কেমন লাগছে ভালো লাগছে